এটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর ভিডিও। আমি অসুস্থ হওয়ার কারণে ভিডিওটা আর ছাড়া হয়নি। হঠাৎ করে ফোন দেখতে দেখতে দেখলাম যে গ্যালারিতে একটা ভিডিও আছে, তাই জন্য আপলোড করে ফেললাম। দেখো, দুর্গাপুজোর সময় কত সুন্দর বরের সঙ্গে ঠাকুর দেখেছি, আনন্দ করেছি, কিন্তু আমার যে শরীর এত অসুস্থ হয়ে পড়বে, আমি যে আর কালী ঠাকুর দেখতে পারবো না ভাবতেই পারিনি। দুর্গাপুজোর ঠাকুর দেখার সময়, দুর্গাপুজোর সময় থেকে ভেবে রেখেছি কালী পুজোর সময়তে এই ড্রেসটা পরবো, আনন্দ করব। কিন্তু ভাগ্য, জানো তো, ভাগ্যে যা লেখা থাকে না তাই হবে। ভাগ্যে আমার লেখা ছিল যে তুই দুর্গাপুজোয় আনন্দ করে নে, কালী পুজোর আনন্দ তোর ভাগ্যে নেই। তাই জন্যই হয়তো আমার ভাগ দেখা হলো না। আমি অসুস্থ থাকার কারণে চুলটা কেটে ফেলার জন্য আমি আর কালী ঠাকুর দেখতে বেরোইনি। বাড়ির থেকে সবাই গেছে, আমাকে ছাড়াই সবাই গেছে, কারোর কিছু যায় আসেও না আমি যেতে পারি কি পারি না। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্রতিমা, যেমন করেছে প্যান্ডেল তেমন প্রতিমা। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা আমাদের এখানকার আনন্দমাঠ বয়েজ স্কুলের প্যান্ডেল। এটার থিমটা কীরকম টাইপের করেছে বলো তো, রাজার দেশ। সব কিছুই এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কলকা, আর পুরো সোনার মতন কালার। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর অনেকেই এই ভিডিওটা ছেড়েছো, আমি দেখেছি, আমি অনেক লাস্টেই ছাড়লাম। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। আমি লাইন দিয়ে ঠাকুর দেখতে পারলাম না, 10 টাকা করে ভিআইপি টিকিট কেটেই ঠাকুরটা দেখলাম, কারণ এমনিতে অসুস্থ ছিলাম আর প্রচণ্ড গরম ছিল, ওই জন্য লাইনে দাঁড়াইনি। বিশ্বাস করো, আমি যে এইসব ঠাকুর দেখতে বেরিয়েছি, আমি একটা কিন্তু কিছুই খাইনি, চোখের দেখাতেই আমি আনন্দ করেছি। আমার কোনো দুঃখ নেই যে আমি খেতে পারিনি। আমার খুব ভালো লেগেছে, ঠাকুর দেখেছি, প্যান্ডেল দেখেছি, খাওয়াটাই কি বড় বলো। কাজগুলো দেখছো কত সুন্দর, নিখুঁত হাতের কাজ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর সবাই নাকি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, খুব ভালো লাগছে। এইখান থেকে বেরোলেই যেন একটা সুন্দর মেলা, এত বড় একটা মেলা বসেছে, এত সুন্দর লাগছে। কী করবো, কত খাবার, কত খেলনা, কত নাগরদোল্লা, কত রকমের বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছ। দেখেই যেন ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা দেখেছো জলেতে কি সুন্দর এইগুলো চড়ছে, আমার তো খুবই ভালো লাগলো। জানো তো, জীবনটা এমনই, তোমার কষ্টের সময় কিন্তু তোমার পাশে কেউ থাকবে না, তোমার আনন্দের সময় কিন্তু তোমার আনন্দ সবাই মিলে ভাগ করে নেবে। এটা আমার সাথে বলে নয়, এটা সবার সাথে। যেহেতু আমি অসুস্থ, আমি ঠাকুর দেখতে যেতে পারলাম কি পারলাম না, তার জন্য কি কারোর আনন্দ আটকাবে? না। আমার আনন্দ, আমি যদি আনন্দ করতে পারতাম সবার সাথে তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি অসুস্থ, আমাকে ফেলে রেখেই সবাই আনন্দ করতে চলে গেল। সে যাক, তাতে আর কোনো দুঃখ নেই, নিজেকেও তো পাল্টে ফেলতে হবে। এই যে বাচ্চাগুলো যে দোলনা চড়ছে না, এদেরকে এই যে গাড়িগুলো চড়ছে, এদেরকে দেখে আমি ভাবছি যদি ছোটোবেলার জীবনটা থাকতো খুব ভালো থাকতো। না থাকতো মনে কোনো চিন্তা, না কোনো কিছু, না অশান্তি, না কাজকামের কিছু। বাচ্চাদের জীবনটা খুবই ভালো, ছোটোবেলাটা যদি ফিরে পেতাম খুব ভালো হতো। জানো তো, বাবা মার থেকে আপন কেউ হয় না। বাবা মাই নাকি মনের কথা বুঝতে পারে, মনের ভাষা বুঝতে পারে, কিছু না বললেও নাকি ওরা সব কিছু বুঝে যায়, কিন্তু আমার দিক থেকে একদমই ভুল। আমাকে তো বুঝতে পারেই না, আর আমি বলতে চাইলেও আমার মনের ভাষাও ওরা বুঝতে চায় না। সে তুলনায় আমার বর অনেকটাই বোঝে, মাঝে মাঝে হয়তো বুঝতে পারে না। সবাই তো আর সব কিছু বুঝে উঠতে পারে না বলো। অনেক দিন পরে এমন একটা মেলা দেখলাম, খুব ভালো লাগছিল। কিছু কিনিনি সত্যি বলতে, তার কারণ আমাদের আরও ঠাকুর দেখার ছিল, প্যান্ডেল দেখার ছিল, তাই জন্য আমরা আর কিছু কিনিনি। আমরা তাড়াতাড়ি মেলাটা দেখে আমরা পাশের প্যান্ডেলে চলে যাব ভেবেছিলাম। তাও মন চাইছিল না, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু কিনি আর নাই কিনি। চোখের দেখাটাও তো অনেক বড় বলো, চোখে দেখলেও মনে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। সবাইকে কত হাসি খুশি দেখছি, খুব ভালো লাগছে, কিন্তু সবার জীবনটা কি এত হাসি খুশির? এক একজনের মনে এক এক রকমের কষ্ট, দুঃখ, সব কিছুই আছে। জীবনটা তো এমনই। জানো তো, আমার এই থাইরয়েড আর সিস্টটা ধরা পড়ার পর জানতে পারলাম এই থাইরয়েডটা আমার এক আধ দিনের নয়, অনেক দিন থেকে হয়ে আছে। তার কারণেই আমার থাইরয়েড অনেক বেশি হয়ে গেছে, আর সিস্টটা বেশি দিনের নয়, তাই জন্য আমার সিস্ট নিয়ে অতটা টেনশান নেই। কিন্তু থাইরয়েডটা আমার এতটা পরিমাণে বেড়ে গেছে যে আমার খাওয়াটা পর্যন্ত আমাকে অর্ধেক খাবারই আমাকে ছেড়ে দিতে হচ্ছে, বা খাওয়া আমাকে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করতে হচ্ছে। একটা
একটা মানুষ সারাদিন টাকা উপার্জন করার পর তারপর যখন দেখে যে তার বউয়ের পিছনে এত টাকার ওষুধপত্র কিনতে হচ্ছে, তখন স্বাভাবিক মাথাটা গরমই হয়ে যায়। মাঝে মাঝে আমার বর রেগে যায়, কিন্তু এই নয় যে রেগে যায় বলে আমায় কোথাও নিয়ে যায় না, কিছু কিনে দেয় না। সব কিছুই করে, কিন্তু তবুও কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করার পর যখন এত এত টাকার ওষুধ কিনতে হয়, তখন তো একটা ছেলের মাথা গরম হবেই, কারণ তাকে সংসার চালাতে হয়, তার মাথার ওপরে চাপ আছে, লোন আছে, তাকে সেগুলো শোধ করতে হয়। দেখো, এটা প্যান্ডেলের গেট, আর দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ভিআইপি টিকিট দিয়ে ঢুকেছি। আর এই সাইডে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমরা ভিআইপি টিকিট কেটেছি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে লাইন। এই লাইন এত ভিড়, তার কারণে আমরা ভিআইপি টিকিট কেটে ঢুকেছি। নাহলে আমাদের এতটাও সামর্থ্য নয় যে আমরা সবসময় ভিআইপি টিকিট কেটে দেখবো। এখানেও ভিআইপি টিকিট আমার বর বলল কেটে নেই, না হলে তুমি এত ভিড় দিয়ে লাইন ঠেলে ঢুকতে পারবে না। আর সত্যি কথা বলতে, আমার বেশি হাঁটাচলা করলে বা একটু পেটে লাগলে না, আমার পেটটা ব্যথা করে, যার কারণে আমি এত ভিড়ের মধ্যে যাইনি। কারণ যদি ধাক্কা লেগে যায়, তখন আবার যদি পেটে ব্যথা হয়, তার জন্য। কিন্তু বলো, মন তো চায় যে বাইরে যাই, ঠাকুর দেখি, আনন্দ করি। 10 টাকা করে ভিআইপি টিকিট নিয়েছে। আমরা যেহেতু 3জন ছিলাম, আমার বর 30 টাকা দিয়ে 3টে টিকিট কেটে নিয়েছে। বলছে চলো এবার, এই যে এই টিকিট দেখতেই পাচ্ছ। এইখানে কি বলবো, এখানেও প্যান্ডেলটা এত সুন্দর করেছে না, মানে এর থিমটা কি আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এত ভালো লেগেছে। অয়েল পেপার দিয়ে আর লেজার লাইট দিয়ে করেছে, আমার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে, জানো তো কি, আমি তো ভেতরে ঢুকে বুঝতেই পারছি না যে আমার গায়ের রঙটা কী আর আমার ড্রেস যেটা পরেছি তার কালারটা কী। এমন এক এক সাইডে যাচ্ছি, এক এক রকম কালার হয়ে যাচ্ছে। অপূর্ব করেছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। এই থিমটা কি আমি জানি। এটা হচ্ছে আমাদের এখানকার হরিসভার মানে প্যান্ডেল, খুবই ভালো লেগেছে। ভেতরটাও প্রচণ্ড সুন্দর করেছে, কিন্তু কি বলতো, সবার হাতেই ফোন, সবার হাতেই ক্যামেরা, সবাই ফটো তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। তার মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম যে কালী পুজোর সময়তে নৈহাটি যাব, বারাসাত যাব। আমাদের এখানে পানপুরের খুব সুন্দর প্যান্ডেল করেছে শুনেছি, তাজমহল, সেটা দেখতে যাব। কিন্তু দেখো, কিছু করার নেই, আগে আমার শরীর, আমি যেতে পারলাম না। সেই জন্য আমার পরিবার থেকেও যায়নি, সবাই আশেপাশেরগুলোই দেখেছে। দেখেছো কত সুন্দর এখানের পদ্ম ফুলটা? আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর লাগছে না। আমি এখানে না ভালো করে মানে ফটো তুলতে পারিনি, কারণ সবাই দাঁড়াচ্ছে, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আমার তো মানে এত ভালো লাগছে, দেখছো কেমন আমাদের ড্রেসের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার বিধানপল্লী যে স্কুল আছে, বিধানপল্লী স্কুলের একটা শিবলিঙ্গ টাইপের মূর্তি করেছে। ভেতরটাও বেশ সুন্দর করেছে, ছোটোখাটোর মধ্যে, ছোটোখাটো বলাও যায় না, যথেষ্ট বড়, ভালো করেছে। এটাও আমার খুব ভালো লাগলো। অনেক দিন পর তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, সবার দেখা হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো। আর আমি তোমাদেরকে যতটা পারবো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, নিজের জীবনের কথা বলবো। লাস্টে একটা কথাই বলবো, হাতি যখন কাদায় পড়ে তখন মশাতেও লাথি মারে, এটা বাস্তব কথা।